নিবি, যা পারবি তাই দিবি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল আবার সেই বিছনা তুলছি। এটা তো প্রতিদিনের কাজ, বিছনা তুলতেই হবে। শোবো আবার বিছনা তুলবো না, হতে পারে? আমার ছেলে তো সকালবেলায় চলে গেছে পড়তে, অনেক সকালবেলা গেছে, 6:30টার সময় গেছে পড়তে, এখনও পর্যন্ত আসেনি। আমি এদিকে সমস্ত বাসি কাজটা সেরে সমস্ত বাসি চলে আসলাম। বিছনাটা আমি পরে তুলি, আগে সময় করে চেঞ্জ হয়ে তারপরে আসি, এসে তারপরে বিছনাটা তুলি, তাতে আমার ভীষণ সুবিধা হয়। যাই হোক, বিছনা তো সব তুললাম, তুলে এবার পর্দা উঠাচ্ছি। তখনই দেখছি আকাশটা পুরো অন্ধকার করে ফেলেছে, মানে পুরো অন্ধকার না হলেও অনেকটাই প্রায় অন্ধকার হয়ে গেছে, সেই দেখি কালো। তখনই আমি মানে বুঝতেই পেরেছি মনে বৃষ্টি বৃষ্টি আসবে। তবুও জানালাটা খুলে দিলাম যতটুকুনি ঘরে আলো ঢুকে, নাহলে তো ঘরের মধ্যে একটা কীরকম একটা গন্ধ হয়ে যায় না, জানলা সবসময় বন্ধ করে রাখতে। যখন বৃষ্টি হবে তখন দেখা যাবে, সেই ভেবে জানলা খুলে পর্দাগুলোকে সরিয়ে দিলাম। হয়ে গেছে আমার বিছনা তোলা পুরো পরিষ্কার করে। এদিকে আবার যা মানে ময়লা টয়লা থাকে বিছনার মধ্যে, ওগুলোকে ঝেড়ে টেরে নিই, এটা তো ঝাড়তেই হয় প্রতিদিন। এবার ছেলে আসবে, ছেলে এসে আবার বিছনায় উঠবে, আবার সেই পায়ের ধুলো ধুলো, কতবার যে বিছনা ঝাড়তে হয়, কতবার যে ঘর ঝাড়তে হয় তার নেই ঠিক, কিছু করার নেই। আমার ছেলে এই 4টে দেয়ালের মাঝখানে এই বিছনাটার মধ্যেই ওর সব কিছু ওর এখানে, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু। এই জন্য আর কিছু বলি না, একবারে আবার পড়ার পিছনে মনে কিছু ছিল সেটাকে ফেলে তুলে দিলাম। হ্যাঁ, নোংরা ছিল ওগুলোকে সব পরিষ্কার করে দিয়ে এরপর চলে যাবে আলনার জামা কাপড়গুলো অকচলন ছিল, ওগুলোকে আবার একটু সুন্দর করে ভাঁজ টাজ করে রাখতে হলো। কারণ আমার ছেলে একটা নেবে, একটা এরকম করে মানে উল্টে পাল্টে রাখবে, আমার বড় তাই, মানে ওদের কোনো নেওয়ার জিনিসের ঠিক নেই, ওই নিল ওইভাবে পরে রাখলো, সব আমাকে পরে আস্তে আস্তে গোছাতে হয়। ব্যাটা ছেলে ও কত কী দেখবে, এগুলো তো আমাদেরই দেখতে হয়, তাই জন্য আমিও পরে সব ওগুলোকে ঠিকঠাক করে সব গুছিয়ে টুছিয়ে রাখি। এগুলো করে এবার যাব রান্নার দিকে, কেন রান্নার কোণে ভাতটা আমি অর্ধেক করে মানে হয়েও গেছে, ওগুলি করতে করতে মানে ভাত বসাতে বসাতে আমি এদিকে ওগুলোকে এবার পরিষ্কার করে নিই, মানে একটু দাঁড়িয়ে থাকি না, সব পরিষ্কার করে নিয়ে এবার চলে আসলাম গ্যাসের এখানে। ওই যে আমার ভাত অর্ধেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ধোয়া বেরোচ্ছে। এদিকে ডাল, ওদিকে ভাত, আমার প্রতিদিনের তো এটা কাজ, আমার বর খেয়ে কাজে যাবে, করতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে মোটামুটি 11টা বাজতে চলছে। আজকে অনেকক্ষণ পরে আসলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে, যাভাবে মেঘ ডাকছে না, ভয় লাগছে। আমার বর খেয়ে দিয়ে চলে গেছে, বলেছিলাম ছাতা নিয়ে যেতে, নিয়ে গেল না, আমার কথা না শুনলে সব কিছুতে ভোগে। এখন যাবে ট্রেনে, এখন যাবে অবশ্য, তারপরে তো ওখান থেকে হাওড়া থেকে তো হেঁটে যেতে হবে, পারলে বাস করে নেবে, নালে বৃষ্টিতে ভিজবে, মারাত্মক লেভেলে বৃষ্টি আসছে। আমার ছেলে পড়ছে, সকালবেলা গেছিলো পড়তে 6:30টার সময়, পড়া থেকে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই সকালের খাওয়া হলো, এবার দুপুরে করব কে, তাই জন্য বললাম বাবা বাবা তাড়াতাড়ি জায়গায় পেপারগুলো নিয়ে আসো না, যা নিয়ে বৃষ্টিটা আসার আগে নিয়ে, তাহলে আমি করে দিতে পারবো, এখন আসিনি, দোকান খুলে গেছে, যা আর ঠকিস না। এবার গিয়ে দেখে ওই প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে গিয়ে দেখে নিয়ে আয়, ঠিক আছে? বৃষ্টি আসছে, আমি জামা কাপড়গুলো তো সব উপরে দিয়ে এসেছি, থাক, এখন বৃষ্টি পড়লে তারপরে আনবো, এখন আনবো না। যাই হোক, এখন যাই, দুপুরের কি রান্না আছে তাড়াতাড়ি রান্না করতে হবে, যে বৃহস্পতিবার আমার অনেক কাজ আছে ঠাকুরের, এই করতে হবে। ঠিক আছে, আসছি, জোর মেঘ ডাকছে, একটু বৃষ্টি হোক, অনেকদিন বৃষ্টি হয় না, মজাও লাগে।
বাবা কি জোর ঝড় বৃষ্টি নামছে, দেখো একবার। আরও আছে, বৃষ্টিতে যেতে পারছি না, ফোনটা ভিজে যাবে। কি জোর বৃষ্টি হচ্ছে, আজকে দিন হাওয়াতে না এই বাড়ি খাচ্ছে, কি অন্ধকার, খুব বৃষ্টি হচ্ছে। বললাম আজকে বৃষ্টি হবে, আমার কি জানি কে জানে। সুমনকে বললাম ছাতাটা নিয়ে যেতে, তখনই বলেছিলাম ছাতাটা নিয়ে গেলে ভিজতো না। জল চলে এসছে, আমি আগে ভাতটা বসিয়ে দিই। এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা ভিজিয়ে করে দিই। কপি কেটে নিই, কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে কপি দিয়ে ঝোল করে নেবো। করে ভাত বসাবো, ডাল তো আছেই, ছেলেকে করে দিই, দেখি ডিম দিয়ে কোনো কিছু প্রিপারেশন, আর মাছ ভাজা ওই দিয়েও খেয়ে নেবে। ঠিক আছে, ভালো বৃষ্টি পড়ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে। কি সুন্দর, চারদিকে খালি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে বেশ আজকে ওয়েদারটা। আজকে একটু খিচুড়ি খেলে ভালো হতো। আজকে খিচুড়ি খেলে ভালো হতো না? খিচুড়ি খেলে এখন সম্ভব না। তাই তো আমি চালটা ভিজিয়ে দিয়েছি। ইস, আজকে খিচুড়ি খেলে ভালো হতো, আর কিছু করার নেই। ঠিক আছে, আমি কপিটা কেটে নিয়ে গিয়ে ফটাফট। এই কপি কেটে নিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে। ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে তিনটার মধ্যে যেন কি করবো কে জানে। আচ্ছা, এখান থেকে এদিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো যে পয়জন অনুপাত সেন্সার গুণাঙ্ক নয়, কারণ এটি পীড়ন ও বিদ্যুৎ অনুপাত নয়, এটি কিন্তু এই ভাত অর্ধেক হয়ে গেছে, এখানে আলু বসিয়েছি, আলুটা ভাজা। ওখানে কপিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, এখানে একটু ধনেপাতা ভিজিয়ে রেখেছি। ধনেপাতাটা একটু দেখি বড়া করতে পারি, ধনেপাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, একটু বড়া করতে পারি নাকি দেখি। এটা ভিজিয়ে রাখলাম, এটা হয়ে যাবে এক্ষুনি। ওখানে ডাল আছে,
এইভাবে বৃষ্টি পড়ছে এখনও, বেশ ভালো লাগছে। ফোর্স কাজ একটু করে নি, তারপরে আসছে আবার। এই যে আমার রান্না হয়ে গেছে, ঢাকা দেওয়া এখানে। এই যে কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে করেছি, ওখানে বেগুন ভাজা রয়েছে। ডালটা ফ্রিজে আমার শাশুড়ি ভুল করে ঢুকিয়ে রেখে দিয়েছে, ডালটা আবার বার করতে গরম করতে হবে। আর এই যে ভাত ফুটে গেছে, ভাতটা এখন নামাবো, মোটামুটি হয়েছে। আর এই যে ধনে পাতা বড়া করবো, এই যে সব কুচি টুচি রেখেছি। ছেলের জন্য ডিমের ঝুড়ি করব, ওটা সব কেটে কুটে রেখে দিয়েছি। বাসনপত্র সমস্ত কিছু আমার ধোয়া টোয়া হয়ে গেছে। এখন খালি ভাতটা নামিয়ে স্নান করবো, স্নান করে আগে পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে ছেলেকে আবার খেতে দেবো, নাহলে ছেলেকে খেতে দিয়ে আমি স্নান করতে যাবো। এটাই করতে হবে, অনেকটা বেজে গেছে অনেক। ঠিক আছে, আমি আসছি ওটা করে। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম। আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি খেয়ে দে, দাঁড়া খেয়ে নিয়ে দে। শশা খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, ছেলে বলে মা কটা শশা কেটে দাও, মন্দির নিয়ে খেয়ে নে। ওই বিট লবণ দিয়ে দিয়েছি, শশা খাচ্ছে, আমি দুটো খাচ্ছি। আজকে আর আসেনি, চান টান করে আমার অনেক দেরি হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে তারপরে চান করতে হয়েছি। চান টান করে তারপরে ঠাকুরকে পুজো দিলাম ভালো করে, যে বৃহস্পতিবার ভালো করে পুজো টুজো দিয়েছি, দিয়ে আসলাম। যেগুলো ধোয়া বাসন আমি আগেই সব ধুয়ে ওগুলোকে গুছিয়ে রাখলাম, রেখে খাওয়া দাওয়া করলাম, করে আবার যা বাসন বেরোলো সব ধুলাম, ধুয়ে টুয়ে এই এখন আসলাম ছাদে। আজ জামা কাপড় নেই, সবই সিঁড়ির উপরে মেলে দিয়েছি, যে আবার কখন বৃষ্টি আসবে না আসবে। আর দিনই ছাদে ছেলেকে কটা শশা কেটে দিলাম, খাক, এখন একটুখানি শোবো। ছেলের আবার 7:30 থেকে বায়োলজি পড়া আছে, জানি না ও যাবে কি না, বৃষ্টি যা ওয়েদার, মনে তো হচ্ছে না ওর হাব ভাব দেখে ও যাবে, তাও দেখা যাক কী করা যায়। ঠিক আছে, একটুখানি শোবো এবার, আবার বিকালবেলা আসবো তোমাদের কাছে। হ্যাঁ, ওই গেঞ্জিটাই পরে যা, কারণ বাইরে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টিটা পড়েছে না। তাহলে এটা পরি। কেন এটা পরবে? ওটা পরবে না, ওটা না, ওটা না, ওটা পাতলা গেঞ্জি বাবা। কোথায় পাতলা? এটা পাতলা, এই যে এটাই পরতে বলেছি, এটাই। এটা পাতলা না, এটা মোটা আছে অন্তত। ওহো, আর একটুখানি ঢিলা ঢালাও আছে, তো এটা কভার কর। বাইরে একটু ঠান্ডা আছে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, মানে অনেকক্ষণ পর আসলাম তোমাদের কাছে। আজকে খুব ঘুমিয়েছি, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল। আজও তো আর পাখা চালানোর কোনো সিন নেই, গায়ের মধ্যে ছেলে আর আমি কম্বল দিয়ে শুয়ে পড়েছি, একটু ঘুমালাম। ঘুম থেকে উঠেছি, ঠাকুরকে সন্ধ্যা বাতি দিলাম, সমস্ত কিছু করলাম। ছেলেও রেডি হচ্ছে, এখন পড়তে যাবে। হ্যাঁ, এটা পড়লি, এটা হবে নাকি? বই গুছিয়েছিস? ছেলে এখন পড়তে যাবে, এই যে এখন মাথা আঁচড়াচ্ছে। ওপারে কিন্তু বৃষ্টির আছে কিন্তু বাবা, দেখে সাবধানে যাবি, সাইকেলটা হাওয়া দিতে হবে আবার। তাহলে যাওয়ার সময় হাওয়া দিয়ে নিয়ে যাবে। এখানে একটা হাওয়া দিয়ে দাও না। আমি পারি না বাবা, আমি পারি বল, আমি পারি দিতে কিরম করে ওটা হয় নাকি? এখানে পয়সা আছে একটুখানি নিয়ে, দোকান তো খুলে গেছে, পিছনের চাকে একটু আবার দাঁড়াতে হবে। কোনো ব্যাপার, দাদা তো বললো আজকে একটু দেরি হবে, তো কেমন করছিস কেন? এখান থেকে পয়সা নিয়ে পিছনের চাকাটা হাওয়া দিয়ে। আজ একটুখানি ঠান্ডা ঠান্ডা, ছেলে প্রথমে বলছিল পড়তে যাবে না, এখন বলছে না পড়তে যাই গিয়ে। যাই হোক, যাও, রেডি হোক, রেডি হয়ে যাক, আমাকে আবার ওই জল আসলে কাজগুলো করতে হবে। বাইরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। পেপারসগুলো কখন করবি জানি না, সব পড়ে রয়েছে। আমার গেলে দেবে আমাকে, পাল্টে দেবে? তাহলে আমি, তোর বাবা আসুক, তাহলে যাই গিয়ে এগুলো আমি নিজে তাহলে পাল্টে নিয়ে আসি। তোর তো সময় হবে না, তুই এত কাজে ব্যস্ত। ঠিক আছে, ছেলে যাক, পড়তে যাক, তারপর আসছি। ছেলে চলে গেল পড়তে, আসবে সেই 10টার সময় আসবে। আজকে এমন একটু ভালোই শীত, একটু ওয়েদারটাই একটু আলাদা। আজ মনে হচ্ছে একটুখানি তেলে ভাজা খেলে ভালো হয়, কিন্তু আমার বর তো এখন আসেনি। আমার বর না আসলে কিছুই খাওয়া হবে না, বর আনলে তারপরেই খাওয়া হবে। দেখি আসুক, বলি আজকে একটুখানি ওইসব মুড়ি টুড়ি মেখে তেলে ভাজা দিয়ে খেতে খুব ইচ্ছা করছে। দেখি আসুক, আসবে 8টার মধ্যে ঢুকে যাবে, এখন তো 7:30 বাজেনি, বাজতে চলছে। ঠিক আছে,
জল আসুক, আমি মানে এ করি, জলগুলো ভরি টরি সব। ছেলেকে বললাম এই গেঞ্জিটা পরতে, পরলো না, বলে না এটা পরবো না। ও টাইট ফিট গেঞ্জি একদম পরতে চায় না, ঢলা টলা হবে ওসব পরবে। যার তো এখন মোটামুটি কোনো কাজ নেই, আগে জলটা আসুক। কালকে জিনিসপত্রগুলো ওইভাবেই পড়ে রয়েছে, এখন ইয়ে করা হয়নি, ঢোকানো হয়নি, ঢুকাতে হবে সব। ও ঠিক আছে, রাখছি। আনবে আনবে? হ্যাঁ দেখো কটা বাজে এখন, দোকান বন্ধ হয়ে যাবে, দোকান বলছি ইয়ে শেষ হয়ে যাবে নাকি সব? তো নিয়ে আসো, তোমরা তো ভাত খাবে তো। হ্যাঁ আমরা ভাত খাবো। নিয়ে আসো, খাই একটু মুড়ি টুড়ি দিয়ে। খেতে ইচ্ছা করলে খেতে হয়। দেখো আগে দোকান ইয়ে আছে নাকি। কটা বাজে এখন? 8:30 সাড়ে 8টা বাজতে চলছে। নিয়ে আসো। এই যে ছেলের জন্য আমি পাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে সব সয়া সয়া ডিম টিম সব রয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। বুঝেছি, এখন পাস্তা করবো। বাবা মশা, পাস্তাটা করে নিয়েছিল, খুব ভালো খায় পাস্তাটা। বাসনগুলো গুছাইনি। সেটা তো করতে গেছে, দেরি আছে আসতেও। একটু হালকা একদম সয়া সয়া ভিনিগার টিনিগার দিয়ে এটা ডিম দেবো, হালকা করে দেবো। ঠিক আছে, দাঁড়াও দরজাটা দিই। ভালো ঠান্ডা লাগছে আজকে। আজকে পাখা চালাস না কিন্তু, না আজকে দরকার আজকে একদম পাখা চালাবি না। আমি গায়ের মধ্যে আবার এটা দিয়ে রাখলাম স্টোলটা, ভালো ঠান্ডা লাগছে। এই যে আমার ছেলে পড়া থেকে চলে এসছে, এসে খেতে বসে গেছে, ওর খাবার করে রেখেছে, যে পাস্তা করে রেখেছিলাম। এই যে উনি এখন পাস্তা খাচ্ছেন, এই যে পাস্তা খাচ্ছে। বাবা মুখটা দেখা, এই যে পাস্তা খাচ্ছে। ভালো হয়েছে? আরেকজন বসে রয়েছে, এবার ঘুম ঘুম পাচ্ছে ওনার। যাই হোক, এখন সবাই আমরা আমার জন্য এনেছিল না। আমি আর রাত্রে কিন্তু ভাত খাবো না, আমি আগের দিয়ে বলে রাখলাম। আমি আর রাত্রে ভাত খাবো না, আমি এই খেয়ে নেবো। তুমি ভাত খেয়ে নাও, আমি ভাত দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তখন কটা বাজে জানো? 10:30 বাজতে চললো। এই ছেলে আসলো, জাস্ট 15 মিনিট হবে, এই আসলো। এতক্ষণ ধরে দাদা পড়াচ্ছিল বাবা, এতক্ষণ ধরে গেছিলো। আজ সায়ন সৌভাগ্য কিছু বলেছে দাদা ওদেরকে? কিচ্ছু বলেনি এসব নিয়ে। ওরা বুঝতে পেরেছে, আর কিছু তুলবেও না, ওরাও বুঝতে পেরেছে। কিছু বলাটা ভুল, অ্যাকচুয়ালি যেই পোরশনটা করাচ্ছে না সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির অন্তর। ঠিক কাল পড়তে যাবে না বলছে। ও আর ওই সময় ওই হয়েছিল না ওই পক্স। ও সেটাই ওর কি কমতি হয়ে গেছে না? আমি বললাম আরে হোক, খারাপ স্যার তো জানে তোর যে ওই জায়গাটা তুই যাস নিয়ে পক্সের জন্য পড়তে, স্যার তো জানে, তবুও তো পরীক্ষাটা দে। আমি যে এইটাই তো তোমার কাছে চাইছি, যা নাম্বার হবে হোক না, তোমার তোর প্র্যাকটিস হয়ে গেল, স্যারের নলেজে যাবে। ও মনে কর তোর এখানটা হয়নি না, হয়তো যদি পারে উনি হয়তো এই সময় জায়গাটা থাকলে তুমি তোকে বুঝিয়ে দেবে, কভার করে দেবে, বুঝলি? এইটাই হচ্ছে আমার পড়তে উদ্দেশ্য। যা, পড়তে যা। সময় আর নেই। এই তো এই মাস 3 তারিখ থেকে তো পরীক্ষা, এই মাসে এই কটা দিন পড়ে যা, আর পড়তে যেতে হবে না। সত্যি কথা, বাড়িতেই পড়তে হবে, কিন্তু তুই ভোগান্তি হবে তোর প্রজেক্ট নিয়ে, তুই আমার কথা মিলিয়ে নিবি। চলো এবার আমার শুতে দাও তো, আমি আর পাচ্ছি না, 11টা বাজে, আর ভালো লাগছে না আমার। চলো 11টা বাজে, আর ভালো লাগছে না।
হ্যাঁ ঠিক আছে। সব খাওয়া হয়েছে, এবার শোয়ার জন্য পাগল হয়ে গেছে। আর বাবা তুই কি করবি, পড়তে বসবি না বসবি না? আরে আমি একটু ফোন দেখে পড়বো, একটু বইও। তাহলে বইগুলোকে রেখে দে, জায়গার জায়গায় রেখে দে। আর ওই পেপারগুলো কিন্তু এক জায়গায় রাখবি, যদি কি বই ছিঁড়ে নেই গেছে তোর ফেরত নেবে না। physics এই মানে কি কেমিস্ট্রির বই? চুরি হয়ে গেল না বইটা? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টারের বইটা স্কুল থেকে চুরি হয়ে গেছে তো। হ্যালো বন্ধুরা, এই চলে আসলাম। বাবা ছেলের মধ্যে লেগে গেছে। ছেলে বলছে সামনে পরীক্ষা, এখন আমি কি করতে যাব পড়তে। ওর বাবা বলছে না, তোকে পড়তে যেতে হবে, যা পরীক্ষা নেবে যা পাবি তাই যাবি, ওই নাম্বার নিয়ে তুই বাড়িতে আসবি, কিন্তু তুই পড়তে যা, এই কটা দিন পড়তে যাবি, কেননা সামনে মার্চের 3 তারিখ থেকে পরীক্ষা। লাস্টের দিকে ছেলে ঠিকই বলেছে, এখন পড়তে গেলে সময়টা নষ্ট হচ্ছে, বাড়িতে পড়তে পারতো, সবই তো ওর হয়ে গেছে, খালি রিভিশন দিতে হবে এখন। তাই এখন কি করবে জানি না, দুজনের মধ্যে লেগে গেছে এখন। কিন্তু ছেলে আবার ও বাবা বলেছে যখন, ও ঠিক মেনে যাবেই, ও যাবেই, ওর বাবা বলে দিয়েছে না, ভীষণ ভয় পায় ওর বাবাকে। যাই হোক, কথাবার্তা বলছে, আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, কথা বলুক ওরা। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।